বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো আপনার নিজের সংসার আপনি নিজে হাতে নষ্ট করতে না চান, তাহলে কোনো পরিস্থিতিতেই যাই হয়ে যাক না কেন তুলসী গাছে এই একটি দিন জল কোনো মতেই দেবেন না, নতুবা আপনারা নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন। দেখুন বন্ধুরা, এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো, বেশ কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছিলেন যে এমন কোনো দিন রয়েছে কিনা যেদিন তুলসী গাছে জল দেয়া বা তুলসীর আরাধনা করা উচিত নয়। এই সম্পর্কে যদি কিছু জানেন তাহলে অতি অবশ্যই আমাদেরকে অবগত করাবেন, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। এবং সেই জন্যই আমি ওনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাতে চলেছি যে বিশেষ একটি দিন রয়েছে যেদিন কিন্তু তুলসী গাছে জল দেয়া একেবারে অনুচিত বলে শাস্ত্রে গণনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলো মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, তাহলে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা পাবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তুলসী গাছে ভেষজ দিকে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে তেমনি শাস্ত্রে এই গাছের মহিমা অপরিসীম। কারণ এই গাছ যেই গৃহে থাকে সেই গৃহে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিদ্যমান থাকে, তথা আমরা আপনারা প্রত্যেকেই জানি। এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে 33 কোটি দেবদেবী বসবাস করেন। সুতরাং শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারে অবশ্যই থাকা উচিত। বন্ধুরা, আপনারাও দেখতে পাবেন যেমন কোনো হিন্দু পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই। আমরা প্রত্যেকে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যার সময়ে দীপ ও ধূপ সহযোগে সন্ধ্যা আরতি করি। ঠিক এরই পাশাপাশি যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তুদোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি থেকে এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে। সেই সঙ্গে সঙ্গে পরিবারের সুখ শান্তি আর্থিক সচ্ছলতা রাখতেও সাহায্য করে। বন্ধুরা, শাস্ত্র মতে যদি আপনারা মন ভরে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী গাছের দর্শন করেন, সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক ছোটখাটো পাপ বিনষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন অনেক প্রকারের যত্ন নেয়ার পরেও যদি আপনার গৃহে তুলসী গাছ বারংবার শুকিয়ে যেতে শুরু করে বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের গৃহে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহের ওপর সেটির প্রভাব অতিরিক্ত মাত্রায় পড়েছে। বন্ধুরা, এমনটা হলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের গৃহের মাঝের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ, আর্থিক সমস্যা ও শারীরিক কষ্ট এবং মানসিক সমস্যা ইত্যাদি এই জিনিসগুলি আপনারা নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন যদি আপনার বাড়ির তুলসী গাছটি প্রতিবার শুকিয়ে যেতে শুরু করে। বন্ধুরা, যে গৃহে তুলসী গাছ অত্যন্ত সতেজ থাকে এবং তুলসী গাছের পাতা অত্যন্ত সবুজ থাকে, তাহলে সেই গৃহের প্রত্যেকটি সদস্যের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য এইসব প্রত্যেকটি ঈশ্বরের কৃপায় বিদ্যমান থাকে। ঠিক এরই পাশাপাশি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো উচিত।
আর যদি একান্তই বাড়ির উত্তর পূর্ব দিকে আপনাদের কোনো জায়গা না থেকে থাকে, তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অন্যদিকে যে গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের সদস্যদের অবশ্যই প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং প্রতিদিন সন্ধ্যার সময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে জ্ঞাপন করা উচিত। এবং একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আর একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলিতে ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না। সেই সঙ্গে এমনকি তুলসী পাতাতেও হাত দেবেন না বা ছিঁড়বেন না। সেই সঙ্গে সন্ধ্যা হয়ে যাওয়ার পর, অর্থাৎ গোধূলি হয়ে যাওয়ার পর তুলসী তলাতে হাত দেয়া একেবারেই চলবে না। এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মাতা অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না এবং সন্ধ্যার সময় ধূপ ও প্রদীপ জ্বালাবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী রানী প্রভু নারায়ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীহরির জন্য নির্জলা উপবাস করেন। সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে মাতা তুলসী রানী আপনার প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন। ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর আর্থিক সংকট নেমে আসবে। সেই সঙ্গে সঙ্গে নানান দিক থেকে নানান সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে। সর্বোপরি আপনার গৃহে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে। সেই জন্য ভুল করেও আপনারা একাদশীর দিন তুলসী মহারানীকে কখনোই জল অর্পণ করবেন না। এটা করা একেবারে উচিত নয়। এর ফলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। যদি আপনারা এই কাজটি করে থাকেন এবং আপনার সাজানো সংসার একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং যদি নিজের ভালো চান, নিজের পরিবারের মঙ্গল চান, তাহলে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না। আর বন্ধুরা, যদি তুলসী দেবীকে প্রসন্ন করা হয়, তাহলে ভগবানও কিন্তু প্রসন্ন হয়। আর তুলসী দেবী মানে মা লক্ষ্মীর স্বরূপা। সেই ঘরে মা লক্ষ্মীও তার ঘরে সর্বদাই অটুট থাকে। যে ভক্ত তুলসী দেবীর সেবা করে, সেই ভক্তের ঘরে মা লক্ষ্মী স্থিত থাকে এবং সেই গৃহে কখনোই অভাব, অনটন, দারিদ্রতার করাল ছায়া এসে পড়ে না। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল একেবারেই করা চলে না। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল আমাদের করা উচিত নয়, এবং তারপর আমরা জেনে নেব এবং কোন জিনিস অর্পণ করা উচিত প্রতিদিন তুলসী দেবীকে, যাতে তুলসী মহারানী খুবই প্রসন্ন হন। বন্ধুরা, সবার প্রথমে বলা হয়েছে যে পদ্ম পাতায় জলের মতো পাপে নিমগ্ন থাকে। এটা শাস্ত্রের একটা কথা। যে ব্যক্তি প্রতিদিন তুলসী মাতার সেবা করে, তার সমস্ত পাপ, পদ্ম পাতায় জল যেমন স্থিরভাবে থাকতে পারে না, ঠিক সেই রকমই তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর কেশব প্রিয়া তুলসী পত্র দিয়ে হরির সেবা করলে সেই ব্যক্তির থেকে যমদূত দূরে পালায়। হ্যাঁ বন্ধুরা, পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, সেখানে যমরাজ নিজে বলেছেন, এই যমদূতগণ যেখানে তুলসী সহিত ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হবে, সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না। সেই ব্যক্তিকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে ভগবান বিষ্ণুর দূতগণ। তাই শাস্ত্রের কথা, কেশবপ্রিয়া তুলসী হরির সেবা করলে যমদূতগণ সেই ব্যক্তির থেকে দূরে পালায়। বন্ধুরা, এর পরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে তুলসী পাতা দিয়ে হরির সেবা করলে যতটা প্রীত হন ভগবান, ভগবানকে যদি মণিমুক্তা দান করা হয়, তাহলেও তিনি ততটা প্রীত হন না। দেখুন বন্ধুরা,
এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে আমরা ভাবি আমরা অনেক সুন্দর করে টাকা পয়সা খরচ করে জাঁকজমক করে পূজা করলে ভগবান খুশি হবেন। এটা ভুল ধারণা যে টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না। বন্ধুরা, ভগবানকে সেবা করার জন্য মণিমুক্তার দরকার নেই, শুধু মনটা হলেই হয়। কারণ তুমি ভগবানকে কতটা দিয়েছ সেটা ভগবান দেখেন না, কারণ ভগবান শুধু ভক্তির মধ্যেই শক্তি দেখেন। আপনি আপনার মনে কতটা ভগবানকে রেখেছে সেটাই ভগবান দেখেন। আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসী পত্র সহিত ভগবানকে একটু জল অর্পণ করেন, তাহলেই তাতেই তিনি এতটা সন্তুষ্ট হয়ে যাবে যতটা মণিমুক্ত দিলেও ভগবান প্রীত হন না। বন্ধুরা, ভগবান ধনে প্রীত হন না, ভগবান প্রীত হন মানুষের ভালোবাসায়। বন্ধুরা, এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবে। আর এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, যদি আপনার গৃহের মধ্যে তুলসী গাছ মারা যায় তাহলে সেটা বাড়ির জন্য অমঙ্গল। কেন সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে, তাই আপনারা একটু সাবধান থাকবেন। বাড়ির মধ্যে কোনোভাবে যেন তুলসী বৃক্ষ মারা না যায়। যদি এইভাবে তুলসী গাছ বারবার মারা যায় তাহলে সুন্দর করে তার পরিচর্যা করবেন, প্রতিদিন জল অর্পণ করবেন। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি অনেক সেবা করার পরেও তুলসী বৃক্ষ মারা যায় তাহলে আমি এক বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছি, তাহলে আপনি কিছু বৈষ্ণবদেরকে ভোজন করাবেন এবং ভগবান নরসিংহদেবের পূজা করবেন, প্রার্থনা করবেন এবং তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এতে তুলসী মহারানী অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। এরপর ধীরে ধীরে তুলসী মহারানীর সেবা করলে, পরিচর্যা করলে আস্তে আস্তে আবার সুন্দর রূপ লাভ করবে। বন্ধুরা, এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী মহারানীকে স্পর্শ করলে কি হয়। হ্যাঁ বন্ধুরা, তুলসী মহারানীকে স্পর্শ করলে সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায়। আয়ুর্বেদ শাস্ত্রের কথা, তুলসী বৃক্ষের ঘ্রাণ নিলে সেই ব্যক্তি অনেক রোগ থেকে নিরাময় থাকে। এমনকি তুলসী মহারানীকে যদি প্রদক্ষিণ করা হয় তাহলে ব্রহ্ম হত্যার মতো জনিত পাপও সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তুলসী মহারানীর কতটা মহিমা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওটিতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।